ইচ্ছের গল্পে রং ছড়াতে ইচ্ছে পূরণ, ইচ্ছে পূরণ। কি খবর বন্ধুরা? আমি কঙ্কা, আর আমি মন্টু। আবার চলে এসেছি মাই টিভির ইচ্ছে পূরণ অনুষ্ঠানে। জানোই তো আমাদের সাথে আরো অনেক দুষ্টু মিষ্টি বন্ধু আছে। চলো এবার ওদের সাথে পরিচিত হয়ে নেই। হ্যাঁ চলো বন্ধুরা, চলো পরিচিত হই। তোমরা তোমাদের নাম আর স্কুলের নাম বলো। আমার নাম তাহমিদ আবরার, আমি ক্লাস 3-তে পড়ি। আমার স্কুলের নাম রত্নগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ। তারপর আমার নাম জারকা ফারজিন, আমি ক্লাস 1-এ পড়ি। আমার স্কুলের নাম গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। তারপর আমার নাম সায়রা আয়াত, আমি ক্লাস 4-এ পড়ি। আমার স্কুলের নাম মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। বাহ! তারপর বন্ধু তোমার নাম বলো। আমার নাম জায়ান ফারদিন, আমি ক্লাস 9-এ পড়ি। আমার স্কুলের নাম গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। ও এরপর আমার নাম মাহাজাবিন রূপান্তি, আমি ক্লাস 4-এ পড়ি। আমি মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজে পড়ি। ধন্যবাদ। তারপর আমার নাম সামিউল আদনান সাদ, আমি ক্লাস 6-এ পড়ি। আমার স্কুলের নাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তোমাদের অনেক ধন্যবাদ। কেমন লাগলো বন্ধুদের সাথে পরিচিত হয়ে? আমার তো খুবই ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? খুব ভালো। এখন আমরা কার ইচ্ছে পূরণ করব? এখন আমার মনে হয় একটা ময়ূরের ইচ্ছে পূরণ করা যায়, কি বলো? ঠিক বলেছো মন্টু। বন্ধুরা, এখন আমরা একটা ময়ূরের ইচ্ছা পূরণ করব। আমাদের বন্ধু মাহজাবিন রূপান্তি, এবার ও আমাদের নাচ দেখাবে। বন্ধু তুমি চলে এসো। চলে এসো।
তালি তালি খুব সুন্দর হয়েছে তাই না? অনেক সুন্দর হয়েছে। মন্টু দেখো, আমার জামার রং নীল, আবার ওর গায়েও নীল আছে, ময়ূরের রং নীল। বন্ধু, তোমার নাচ খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, তোমাদেরও ধন্যবাদ। এই মন্টু, হ্যাঁ? আমার মনটা কেমন যেন একটু একটু করছে। আমি জানি কি করছি। তুমি জানো না, হুম। আমার মাথায় অনেক বুদ্ধি, অনেক বিদ্যে। হ্যাঁ? অনেক বুদ্ধি, অনেক বিদ্যে। হুম। আচ্ছা, তুমি কি বিদ্যে বোঝাই বাবু মশাই? হ্যাঁ, আমি বিদ্যে বোঝাই বাবু মশাই। এসেছি ইচ্ছে পূরণে। এবার আমি ডেকে নেব আমাদের প্রিয় বন্ধু সাইরাত। আর সে কি করবে জানো? কি করবে? সে বিদ্যে বোঝাই বাবু মশাই কবিতা শোনাবে। বিদ্যে বোঝাই বাবু মশাই। হ্যাঁ। সাইরা বন্ধু, চলে এসো। চলে এসো। আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত কবিতা জীবনের হিসাব। বিদ্যে বুঝায় বাবু মশাই, চড়ি শখের বটে। মাঝিরে কত বলতে পারিস, সূর্য কেন ওঠে, চারটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফের ফিরিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা দে চারি আনায় মাটি। খানিক বাদে কহিন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে, পাহাড় হতে নেবে। বল তো কেন লবণ পোড়া, সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই, ও তো কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তাকি, জীবনটা তো নেহাত খেলো, ওষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহিন বাবু, বল তোরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি তুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়ান বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিশে। ধন্যবাদ। তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। আরে বাবু, অত কি আর জানি। খুব ভালো হয়েছে তোমার কবিতা। খুবই সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ। এই কঙ্কা, আমার না কেমন যেন মনটা খচখচ ফচফচ ছটছট করছে। খচখচ ফচফচ ছটছট। ও, বুঝতে পেরেছি। কি বুঝেছো? তোমার মনটা কেন খচখচ ফচফচ কেন? করছে? তুমি এখন জাদু দেখতে চাও, তাই না? একদমই ঠিক বলেছো, আমি এখন জাদু দেখতে চাই। আচ্ছা হ্যাঁ, মন্টু, তুমি হ্যাঁ। একা চাইলে তো হবে না, আমাদের ওই বন্ধুরা চাই কিনা সেটাও তো জানতে ও হবে। তাই তো। এই বন্ধুরা, তোমরা কি জাদু দেখবে? হ্যাঁ, এই সবাই চাইছে। তাহলে চলো আমরা সবাই একসাথে বন্ধুকে ডেকে আনি। জাদু বন্ধু, শাহিন শাহ, চলে এসো। তালি। কেমন আছো তোমরা? খুব ভালো ভালো আছি, আছি। তুমি? আমি খুব ভালো আছি। যখন তোমাদের মাঝে আসি আমি ভুলে যাই আমার বয়স যে 13। 13? ও বাবা, আমি হ্যাঁ, তো আমার মনে ভেবেছিলাম- হয় আমার বয়স তখন 7। ও, তাই? হ্যাঁ, আমি ভেবেছিলাম 2-3 হবে। আমি ভেবেছিলাম 2-3 হবে। হ্যাঁ, তাহলে 2-3 হলে তো আমাকে কোলে নিয়ে চলতে হবে। না না,
2-3 হলে হাঁটা যায় তাই না কঙ্কা? হ্যাঁ আমি হেঁটে হেঁটে এসেছি, আমার বয়স 2, 3, 5। ঠিক আছে 2 আর জাদু 3, দেখাও। 5। আচ্ছা আজকে একটা চমৎকার ম্যাজিক দেখবে তোমরা। একটা টিউব দেখতে পাচ্ছ, কাগজের টিউব, রাইট? আর একটা দড়ি। এবার যে কেউ এই দড়িটা একটু গেড়ো দাও, এখানে মাঝখানে মাঝখানে, হ্যাঁ দাও। দড়িটা গেড়ো আছে? কি নাম তোমার? সায়রা আয়াত। সায়রা আয়াত, সায়রা আয়াত দড়িটাকে গেড়ো দিল। এবার টিউবের মধ্যে আমি দড়িটাকে ঢুকিয়ে দিচ্ছি। গেরোটা দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ খুব সুন্দর করে দেখা যাচ্ছে। হ্যাঁ আসলে কি তাই দেখেছো যেটা? হ্যাঁ। আচ্ছা এবার কি হলো? এটা কি হলো? এই শোনো মন্টু, আমি বলি ওই যে ওটার ভিতরে না একটা ভূত আছে, সেই ভূতটা গেরোটা খুলে দিয়েছে। তাই নাকি? এই জাদু বন্ধু তাই নাকি? না, এটার মধ্যে কোনো ভূত নেই। ভূত আছে আমার ডান হাতে, আর ভূত আছে ম্যাজিকের ভূত। ভূত বলে কিছু নেই, আমরা ম্যাজিকের ভূত বলি। হ্যাঁ এটা কি করে করতে হয় খুব সহজ। তুমি আজকে বাড়িতে গিয়ে করতে পারবে, তোমরা বাড়িতে গিয়ে করতে পারবে। হ্যাঁ, তুমি শিখিয়ে দাও। যে কোনো দড়ি নিয়ে এটা করতে পারবে। মূল ম্যাজিকটি হচ্ছে এই যে টিউবটি দেখতে পাচ্ছ, হ্যাঁ এটার পেছনটা কিন্তু ছিদ্র করা। আচ্ছা তো তুমি কি করলে আয়াত? তুমি একটা গিরো দিলে, ঠিক এভাবে একটা গিরো দিয়ে দিলে। আমি কি করলাম, এই পেছনের ছিদ্রটা কখনো দেখাইনি, রাইট? আমি এভাবে ধরেছিলাম। এখন আমি পেছন থেকে দেখাই। এভাবে যখন ঢুকালাম তখন তোমরা কিন্তু সামনের অংশ দেখতে পাচ্ছ। পেছনে আমি কি করেছি, এখানে এই বুড়ো আঙুলটা ঢুকিয়ে আমি যখন এই দেখাচ্ছি, ঠিক আছে, যখন ঢুকাচ্ছি টানছি উপরের দিকে, তখন ওই গিরোর মধ্যে, এই যে গিরোটার মধ্যে এই ছিদ্র দিয়ে আঙুলটি ঢুকিয়ে দিলে আস্তে আস্তে এটা খুলে যায়। এটা আমি সরাসরি দেখালাম। এবার আমি ভেতরে নিয়ে দেখাচ্ছি। এই তোমরা প্রথমে গেরো দিয়ে নেবে, প্রথমে একটা টিউব বানিয়ে নেবে। এটা যে কোনো কাগজ দিয়ে হতে পারে। আমি একটু কালার স্টিকার লাগিয়েছি, হ্যাঁ তোমরা না লাগালেও পারো। এরপরে এই ঢুকালাম, প্রথমে দেখালাম সামনের অংশ এই দিকে। এখন তোমরা কখনো পেছনের অংশ বন্ধুদের দেখাবে না। এবার আমি সবাইকে শেখানোর জন্য দেখাচ্ছি। এই ঢোকালাম, দেখাচ্ছি গেরো আছে, তোমরা বলছো হ্যাঁ। এরপর আমি কি করলাম, বুড়ো আঙুলটা ঢুকিয়ে দিলাম এখানে, ঢুকিয়ে ওই যে গেরোটার মধ্যে বুড়ো আঙুলটা রেখে দিলাম। এটার কারণে এটা যখন আসবে ওটা খুলে আসবে। একদম ভ্যানিশ হয়ে গেল গেরোটা। তোমার মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ তোমাদের মাথায় অনেক বুদ্ধি, আর মাথায় বুদ্ধি রাখার জন্য চাই লেখাপড়া। আর শাকসবজিও খেতে হবে। সবজি খেতে হ্যাঁ হবে। প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, আমিষ জাতীয় খাবার খেতে হবে। কি কি খেতে হবে মন্টু? খেতে হবে ডিম, কলা, শাক, মাছ, সবজি, সবজি, মিষ্টি কুমড়া, মিষ্টি হ্যাঁ। আলু। এই সব কিছু তো বলেই দিলে। মানে সকল ধরনের শাকসবজি, মাছ, তারপর এই মাংস, ডিম, না দুধ। মাংস যতটা পারো, হ্যাঁ বিশেষ করে মাংস যতটা পারো কম খাবে। মানে মাসে হয়তো পরিমাণ মতো, তাই না? পরিমাণ মতো, হ্যাঁ। হ্যাঁ। তবে ডিম, দুধ, কলা, শাক সবজি যত পারো তত বেশি বেশি ভালো। করে খেতে হবে। এবং ছোট গুঁড়ো মাছ যেটাকে বলি, ছোট মাছ যত পারো তত খাবে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি লেখাপড়া করো। ইচ্ছের গল্পে রং ছড়াতে ইচ্ছে পূরণ।